বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর এই তথ্য জানান। এছাড়াও ইশরাকের মেয়র প্রসঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার সহ ষষ্ঠ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেমন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শিগগিরই নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত। এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব। নির্বাচন কমিশনার বলেন, 2008 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। এজন্যই দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আমাদের স্থানীয় সরকারের জন্য বর্তমানে 140টি প্রতীক আছে ছিল এটাকে এখন আমাদেরকে রিভাইজ করতে হবে এই সবের আলোকে। আর অ্যাজ এন্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। ইশরাক প্রসঙ্গে ইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তার কাজ সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা। আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারার সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। চলতি বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করার পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।